হাই। কখনো কখনো সুপ্ত বাসনাগুলোকে আমরা সুপ্তভাবেই আমাদের মনের মধ্যে রেখে দিই। স্পেশালি যেহেতু আমি স্টুডেন্ট ওরিয়েন্টেড কিছু কন্টেন্ট ক্রিয়েট করি, তাই আজকে তোমাদের এই সুপ্ত কিছু চিন্তা ভাবনা যেগুলো তোমাদের মধ্যে ক্রিয়েশন হয় কিন্তু আউটপাস করতে পারছো না বা সেটাকে প্রকাশ করতে পারছো না, ঠিক এরকম কিছু প্রবলেমকে সলিউশন করার জন্য আজকে একটা সুন্দর স্টোরির মধ্য দিয়ে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তার আগে একটু বলি যে কি ব্যাপারটা আসলে কি। আমরা অনেক সময় দেখেছি কোনো কাজ করতে আমরা ভয় পাই, সেই কাজটার প্রতি আমাদের দুর্বলতা হোক বা আমাদের জানা কাজ যেন মনে হয় যে আমি জানি কিন্তু আমার থেকেও বেটার কেউ জানে। প্রশ্ন হচ্ছে এটাই, এই পৃথিবীতে আমরা সবাই কিন্তু ইউনিক পারসন, অর্থাৎ তুমি যে কাজটা তুমি জানো সে কাজটা তুমি করতে পারছো কিন্তু অন্য কাউকে দেখে ভয় পাচ্ছো, অর্থাৎ তোমার মনে হচ্ছে যে তোমার মতন আরেকজন কেউ আছে। আচ্ছা সত্যি করে বুকে হাত দিয়ে বলো তো, তোমার মতন এই পৃথিবীতে আরেকটা পাবলিককে বা আরেকটা পিকু সুমন স্যারকে বা তোমার মতো স্টুডেন্টকে পাওয়া যাবে কি এই দুনিয়ায়? অর্থাৎ তুমি যদি এই দুনিয়ায় ইউনিক হতে পারো, সম্পূর্ণ আলাদা হতে পারো, তাহলে তুমি কেন অন্যকে দেখে বা কাউকে দেখে ভয় পাবে বা তোমার মনের যে চিন্তা ভাবনাটা প্রকাশ করা থেকে পিছিয়ে থাকবে? আচ্ছা যদি একটু ইমাজিন করো, কখনো এমন হয় যে সাডেনলি যদি আমরা কোনো অ্যাচিভমেন্ট পেয়ে যাই, সাডেনলি উইথাউট কোনো প্রিপারেশন, আমার মধ্যে কোনো প্রিপারেশন নেই বাট আমি কোনো অ্যাচিভমেন্ট পেয়ে গেছি, তখন দেখবে কান পাতলে শোনা যায় আরে এই ছেলেটা তো অমুক, ওই ছেলেটা তো অমুক, কিন্তু ও কি করে পেলো? কিন্তু ওরা কি জানে তোমার মধ্যে যে সুপ্ত থিঙ্কিংটা আছে, যে সুপ্ত চিন্তা ভাবনাটা আছে সেটা কতটা প্রখর? চলো একটু গল্পের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করি, কারণ এই গল্পটা তোমাদের অনেক কিছু অনুপ্রেরণা দেবে। আশা করছি পিকু সুমন স্যার তোমাদেরকে প্রত্যেকটা অনুপ্রেরণামূলক স্টোরি শেয়ার করেন, তাহলে আজকেও তার দ্বিমত করব না। চলো একটু গল্পের দিকে এগিয়ে যাই। একজন রাজামশাই তার কনিষ্ঠা কন্যাকে বিয়ে দেওয়ার জন্য উনি অ্যানাউন্স করলেন যে আমার কনিষ্ঠা মেয়েকে যে বিয়ে করবে তার জন্য আমার কিছু কন্ডিশন থাকবে, তার জন্য আমার মেয়েকে যারা পছন্দ করবে তারা অমুক তারিখে এই দিন আমার বাড়িতে আসতে হবে, সেখানে আমি কন্ডিশনটা বলবো সবাইকে। যথারীতি রাজার মেয়েকে বিয়ে করার লোভ হয়তো অনেকেই সামলাতে পারেনি, তাই অনেক ভালো ভালো ছেলে, অনেক ধনী পরিবারের ছেলে, যাদের মধ্যে এডুকেশন প্রচুর আছে, যাদের মধ্যে কোয়ালিটি প্রচুর আছে, যাদের মধ্যে ধনসম্পত্তিও প্রচুর আছে, কারণ অপর প্রান্তে কে আছে? রাজামশাইয়ের কনিষ্ঠা কন্যা। সুতরাং প্রত্যেকের হয়তো টাকা পয়সার লোভ নেই, কিন্তু একজন ভালো সুন্দরী মেয়ে পাওয়ার চিন্তা ভাবনা থাকে, কিন্তু তার পেছনে একটা সুপ্ত ধারণা লুকিয়ে থাকে, সেটাই আমি বোঝানোর চেষ্টা করছি। সমস্ত মানুষরা চলে এলেন, এমত অবস্থায় রাজামশাই অ্যানাউন্স করলেন যে তোমরা আমার রাজদরবারে প্রবেশ করার সময় দেখতে পাচ্ছ যে কত সুন্দর সুন্দর ফুলের বাগান, সাথে একটা ছোট্ট জলাশয় যার মধ্যে 100টা কুমির আছে। যদি কোনো ব্যক্তি তার মনের সৎ সাহসিকতা নিয়ে এই জলাশয়ের এই প্রান্ত থেকে নেমে ওই প্রান্তে উঠতে পারে, তাহলে আমি আমার এই রাজত্বের অর্ধেক এবং আমার রাজকন্যা এবং আমার ধনসম্পত্তির অর্ধেক সেই রাজপুত্রকে আমি তুলে দেব। ঠিক এই একটা কন্ডিশন কথা হতে না হতেই, মানুষ চিন্তা না করতে করতেই হঠাৎ দেখা গেল কোনো একজন ব্যক্তি জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা শুরু করে দিয়েছে।
সবাই যখন আপন মনে তাকিয়ে দেখছে জলাশয়ের দিকে, সবাই ওই ছেলেটি সাঁতার কেটে পেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, পেছনে 100টা কুমির ওই ছেলেটাকে খাওয়ার জন্য ধাওয়া করছে। কিন্তু তখন ছেলেটা নিজেকে বাঁচানোর জন্য বা ওই পারে যাওয়ার জন্য তার যে পরিমাণ স্পিডে সাঁতার কাটার প্রয়োজন ছিল তার থেকেও হয়তো দ্বিগুণ পরিমাণে স্পিডে সাঁতার কেটে ওই পারে পৌঁছে গেছে। সবাই কিন্তু কেবলমাত্র ক্ল্যাপিং দিয়ে তাকে উৎসাহ করেছে তা নয়, তাকে সবাই বাহবাও দিয়েছে, বেস্ট অফ লাক বলেছে, বেস্ট অফ উইসেস বলেছে। কারণ সে অনেকগুলো কাজ করেছে, যে কাজটা ও করতে পারবে ঠিক এমনটা হয়তো কেউ ভাবতে পারছিল না। কিন্তু যখন সাঁতার কেটে উঠল, এবার রাজামশাই ওই ছেলেটিকে ডেকে পাঠালো, বলল, বাবু আমি কন্ডিশন না শেষ করতে করতেই তুমি কি করে জলে ঝাঁপ দিলে? যে রাজামশাই, আমি কিন্তু আপনার মেয়েকে বিয়ে করার উদ্দেশ্য নিয়ে জলে ঝাঁপ দেইনি। প্রথমত গ্রামের ভাষায় আমরা একটা বাজে ভাষা বলি, কিছু মনে করবেন না, আপনার ধনসম্পত্তির প্রতি আমার লোভ নেই, কিংবা আপনার রাজকন্যাকে মানে আপনার যে ছোট কন্যা তাকেও আমার লোভ নেই, বা আপনার অর্থ সম্পত্তিও লোভ নেই। প্রশ্ন হচ্ছে গ্রামের ভাষায় যে কোন শালাটা আমাকে লাথি দিয়ে জলের মধ্যে ফেলে দিয়েছিল, যে কারণে আমি কুমিরের পেটে যেতে যেতে বেঁচে গেছি। স্টুডেন্টস, আমি আর গল্পটাকে বাড়াতে চাইছি না। গল্পের যে ছোট্ট স্টোরি বা ছোট্ট ইম্প্যাক্ট বলতে পারো, ইমপ্রেশন বলতে পারো, ইনিশিয়েটিভ বলতে পারো, দ্যাট ইজ যে ভদ্রলোক তাকে কিক করে জলের মধ্যে ফেলে দিয়েছিল, সে তার জীবনটাকে বাঁচানোর জন্য জলাশয়ের এই প্রান্ত থেকে ওই প্রান্তে উঠে পড়েছিল। আজকে ঠিক আমিও একটা জলাশয়ের পাশে বসে রেকর্ডিংটা করছি। হয়তো জলাশয় ফুল না, দেখাতে পারছি না, কিন্তু আমিও একটা জলাশয়ের পাশে বসে রেকর্ডিং করছি আমার ছোট্ট পুচকোকে নিয়ে বেড়াতে এসে। মিসেস আমার ক্যামেরা করছে। তোমরা তো জানো আমি বাইরে গেলেই ব্লগিং বানাই, কিন্তু আমি এডুকেশনাল স্ক্রিপ্টগুলোকে বেশি ভালোবাসি। প্রশ্ন হচ্ছে, যে ভদ্রলোক ওকে লাথি দিয়ে বানিয়েছিল, সবাই হয়তো ভাবছে ওকে ধরে আনো, কারণ ও জেনে বুঝে ওকে লাথি দিয়ে ওইখানে ফেলেছে। ও ফেলবে না, লাথি দিয়ে ফেলেছে। যাই হোক, একবার আমার মনে হয় যার জন্যে তোমার সুপ্ত চিন্তাভাবনা, তোমার লুকিয়ে থাকা এনার্জিকে তুমি উপরে এনেছো, বাহ্যিক বের করেছো সকলের সামনে, তোমার ইনার পাওয়ার কতটা ছিল পাবলিক জানতো না। হয়তো সেই ভদ্রলোকের জন্য ক্ল্যাপটা হওয়া উচিত আমাদের সকলের তরফ থেকে। অর্থাৎ যে ভদ্রলোক পেরিয়েছে তার জন্য ক্ল্যাপ দেওয়া উচিত, তার থেকেও বড় ক্ল্যাপ দেওয়া উচিত তোমার সুপ্ত বাসনাগুলোকে যারা জাগিয়ে দেয়, তোমার মনের চিন্তা ভাবনাগুলোকে যারা বের করে আনতে পারে, তোমার লুকিয়ে থাকা সুপ্ত থিঙ্কিংগুলোকে বের করার জন্য কখনো কখনো নিজে থেকেই হয়, কখনো আউটপাস কারোর থেকে হেল্পও নিতে হয়। সুতরাং মনের চিন্তা ভাবনাগুলোকে লুকিয়ে রেখো না। হ্যাঁ, ওই ছেলেটি হয়তো তার জীবনটা বাঁচিয়ে নিয়েছে কোনো ক্রমে, কিন্তু ও কি জানতো যে এত স্পিডে আমি সাঁতার কেটে পেরিয়ে যেতে পারবো কুমিরের পেট থেকে? কিন্তু প্রশ্ন হচ্ছে এটাই, বাবা এদিকে আসো, চলে আসো, এদিকে আসো, যাবে না, আমি রেকর্ডিং করছি, এখানে আসো, এইখানে আসো, এইখানে বসো 2 মিনিট। ওকে, তাহলে এইখানে প্রশ্ন যে কখনো কখনো স্টুডেন্ট লাইফে আমরা আমাদের টিচারদের সামনে আমাদের মনের কথাগুলোকে এক্সপ্রেস করতে পারি না, আমাদের পেরেন্টসদের সামনে আমাদের মনের থিঙ্কিংগুলোকে এক্সপ্রেস করতে পারি না, বা আমাদের চিন্তা ভাবনাগুলোকে হয়তো করব ভাবছি কিন্তু করতে পারছি না। তার জন্য কখনো কারোর যদি সহযোগিতা প্রয়োজন হয়, সেই সহযোগিতা মেবি সেটা ইনসিডেন্ট হতে পারে, মেবি সেটা অ্যাক্সিডেন্টাল হতে পারে, মেবি সেটা সাডেন হতে পারে। বাট আমার মনে হয় সাডেনলি ঘটে যাওয়া জিনিসগুলো তোমাকে তোমার জীবনে অনেক কিছু অনুপ্রেরণা দেবে। তাই সাডেনলি পেয়ে যাওয়া মানুষকে নিয়ে অবহেলা করবেন না, তাকে নিয়ে খিল্লি করবেন না, তাকে নিয়ে বড় বড় করে হাসির স্মাইলি দেবেন না। এটা মনে হয় তার মধ্যে ইনার পাওয়ার, যেটা ওর মধ্যে ছিল আপনার মধ্যে ছিল না। তাই স্টুডেন্টস,
গল্পের সারমর্ম দিয়ে আশা করি বোঝাতে পেরেছি তোমাদের মনের সুপ্ত চিন্তা ভাবনাগুলোকে কীভাবে বের করতে হয়। কখনো কারোর দ্বারা সাডেনলি করে নিতে হয়, অ্যাক্সিডেন্টালি করে নিতে হয়, বা আনফর্চুনেটলি অ্যাচিভ করে নিতে হয়। এ ধরনের মনের চিন্তা ভাবনাগুলোকে না মনের মধ্যে লুকিয়ে রেখো না। জলাশয়ে কুমিরে থাকা যখন একটা মানুষ সেই জলাশয়ে পড়ে যায়, সে যদি ওখান থেকে নিজেকে বের করে তার অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছাতে পারে, সে যদি রাজকন্যাকে বিয়ে করতে পারে, রাজার সমস্ত কন্ডিশন ফিল আপ করতে পারে উইথাউট কন্ডিশন, সে কিন্তু জানতো না ওখানে ঝাঁপ মারবে, বাট সে কিন্তু অ্যাচিভ করেছে। সুতরাং তাকে তো বাহুবলী দেবেই, বাট তোমার মনের সুপ্ত বাসনাগুলোকে বাহ্যিক বের করার জন্য যা যা প্রয়োজন আজ থেকে সেই অ্যাচিভমেন্টগুলোকে তোমরা অ্যাচিভ করতে থাকো। আমি আশা করছি তোমরা আগামী দিনে তোমাদের মনের সুপ্ত বাসনাগুলোকে তোমাদের স্যার, তোমাদের পেরেন্টস, তোমাদের কাছের ফ্রেন্ড সার্কেল তাদের সাথে শেয়ার করো, যারা তোমাকে অসংখ্যভাবে হেল্প করবে, অসম্ভব ওয়েতে হেল্প করবে, অনেকগুলো ওয়েতে হেল্প করবে। তাই আজকে তোমাদের পিকু সুশোভন স্যার আজকে এইটুকু স্টোরির মধ্য দিয়ে আশা করছি বোঝাতে পেরেছে কি বলতে চেয়েছে। প্রথমত হচ্ছে এটাই যে মনের চিন্তাভাবনাগুলোকে এক্সপ্রেস করতে থাকো, কারণ ইংলিশে একটা ছোট্ট কথা আছে, নলেজ ইনক্রিজ ইউর ভ্যালু। নলেজ আমাদের মধ্যে ইনার থাকে, সেই নলেজটাকে যদি আমরা অ্যাপ্লিকেন্স করতে পারি, ইউজেস করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় ইউজ করতে পারি, আমার মনে হয় তার থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু হয় না। সুতরাং এই কথাটাকে দিয়ে তোমাদের মনের সুপ্ত বাসনাগুলোকে ফুটিয়ে তোলো। ছোট্ট ছোট্ট এই বিকশিত মন থেকে ফুলের পাপড়িগুলো আরও সুন্দর করে ফুলে উঠুক, তার সৌন্দর্যতা সবাই সুন্দরভাবে গ্রহণ করুক, তার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ুক। এটুকুই আমার স্টুডেন্টদের জন্য আজকের এই গোধূলিকালীন ভিডিও রেকর্ডিংয়ে উইশ থাকলো সুশোভন স্যারের তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো, হ্যাভ আ নাইস ডে। আগামীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আজকে এটুকুই বলে ভিডিও শেষ করব, কিন্তু তার আগে বলি, যদি আমার ভিডিও বা কন্টেন্টগুলো ভালো লাগে তোমরা অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলে ছড়িয়ে দিতে ভুলো না। অবভিয়াসলি সাবস্ক্রাইব করার পর বেল বাটনটাও কিন্তু মারতে ভুলে যেও না, কারণ তোমাদের অনুপ্রেরণায়, তোমাদের ভালোবাসাতে আমি 600 অ্যাবাভ সাবস্ক্রাইবার পেয়ে গেছি, আর সবে একটু পথ বাকি। তোমাদেরকে নিয়েই আমার স্বপ্ন, তোমরাই আমার সব কিছু। সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, বাই বাই।